দর্শক এবার মুখ খুললেন নওশাদ সিদ্দিকীকে নিয়ে পিরজাদা আব্বাস সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর সম্পর্কে পিরজাদা আব্বাস সিদ্দিকী কি জানিয়েছেন আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন। চলুন আপনাদেরকে সেই ভিডিও দেখানো যাক। আমার ভাই যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত? কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে, আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক দিয়ে ওর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করব, ঠিক না বেঠিক? আপনি আপনার দলকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি অন্য কে কাকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি আরো কাকে নিয়ে পছন্দ করেন, থাকবে যান। আমার একটা পছন্দ আছে, আমি নওশাদকে সাথে ভালোবাসি, আমার ভাই, আমি ওর সাথে আছি। কথা ক্লিয়ার? কিন্তু সে নওশাদ হোক আর বাকি যার দলই হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে, ওই দলকে ডিভোর্স দিয়ে আমরা সরে আসবো না, আসবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, চলে আসবো না, আসবো না? হাত লম্বা করে তোলে, জোরে বলে। এটা আকীদা রাখবেন, এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়, ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তার বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে, যা আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তা গুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে তিনটে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পাতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনে। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বালিয়েছেন, এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করে। আর এদের যদি আপনি গোপন রহস্য খুঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়।